যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করবে না বলেই ধরে নিয়েছে ইরানের কর্মকর্তারা। তবে করলে তা প্রতিরোধ এবং পাল্টা হামলার প্রস্তুতিও দেশটির রয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে ইরান এবার গাদির নামক রাডার ব্যবস্থার সম্প্রসারণ করছে। দেশটির উত্তর পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে গাদিরের একটি অবকাঠামো তৈরি হচ্ছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওজিন্টের একটি অনুসন্ধানে এটি প্রমাণ মিলেছে। ওজিন্ট গুগল ম্যাপ ও গুগল আর্থের সাহায্যে গাদিরের নির্মাণাধীন রাডার কাঠামোর ছবি বের করে তা প্রকাশ করেছে। গাদিরের নকশাটাই এমন যে এটি ছুটে আসা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশযান শনাক্ত করতে পারে অনেক দূর থেকেই। বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরের উপকূলে গাদির স্থাপন করে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও এক ধাপ মজবুত করল। তাদের মতে গাদিরের সম্প্রসারণ মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব নিকাশ পাল্টেই দিল। 2011 সালে গ্রেট প্রফেট 6 শিরোনামে সামরিক মহড়ার সময় গাদিরের পরিচয় পায় বিশ্ববাসী। 2012 সালে গাদিরকে বিপ্লবী গার্ড বাহিনীর বহরে যুক্ত করা হয়। গাদিরের কার্যকারিতা স্তর ভিত্তিক। এটি 1100 কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 600 কিলোমিটার পর্যন্ত আকাশযান শনাক্ত করতে পারে। ছোট ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও স্টেলথ প্রযুক্তির আকাশযান শনাক্ত করতে পারে 300 কিলোমিটার পর্যন্ত। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাদির ইলেকট্রনিক যুদ্ধেও টিকে থাকতে পারবে। গাদিরের অবস্থান শনাক্ত করা সহ এটিকে রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করাও কঠিন। অন্যান্য রাডারের চাইতে গাদিরকে এগিয়ে রাখতে হবে, কারণ এটির আওতা ও পরিধি দিগন্তের ওপার পর্যন্ত বিস্তৃত। অন্যান্য রাডার কাজ করে দিগন্ত রেখার আগ পর্যন্ত, কিন্তু গাদির রেডিও তরঙ্গ ছুঁড়ে মারে, যা দিগন্তের ওপার থেকে আসা আক্রমণ শনাক্ত করতে পারে। গাদির কাজ করে উচ্চতর ফ্রিকোয়েন্সিতে। এটির তরঙ্গের ব্যাস 6 মিটার, যেটির ফলে নিচ দিয়ে উড়ে যাওয়া ও স্টেলথ প্রযুক্তির বস্তু শনাক্ত করতে পারে। সমরবিদদের মতে, যে এলাকায় নতুন করে গাদি স্থাপন করা হচ্ছে সেটির পাশেই তাবরিজ নামক এলাকা, যে এলাকা রুক্ষ পাহাড়ি অঞ্চল এবং এটি আজারবাইজান, ইরাক ও তুরস্ক সীমান্তে পড়েছে এবং এটি স্থাপন করা হয়েছে ভূপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চতায়। তাছাড়া পারস্য উপসাগরের উপকূলের কাছে হওয়ায় এই সমুদ্রপথ থেকে আসা বিপদও শনাক্ত করতে পারবে গাদির। একই সঙ্গে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী জলযান, জ্বালানি তেল ভিত্তিক বিভিন্ন স্থাপনার নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব গাদিরকে দিয়ে। নতুন করে স্থাপন করা গাদিরের অবস্থানের একটা বাড়তি গুরুত্ব আছে। সেটি হলো ওই অবস্থানে রাশিয়া দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং ইরানের নিজের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে।